নমস্কার বন্ধুরা, দেখো কি দারুণ গন্ধ বেরিয়েছে। আজকে আমি নিরামিষ পনির বানিয়েছি। আমি এই পনির রান্নাটা কিভাবে রান্না করলাম সেটা শেয়ার করব তোমাদের সাথে। তোমরা প্লিজ ভিডিওটা ভালো করে সম্পূর্ণ দেখো। আমি এখন শুরু করব রান্নাটা, দেখে নিও। এখন শুকনো তাওয়াটা বসিয়ে দিলাম। এখানে গোলমরিচ দিয়ে দিলাম, তারপর 5টে এলাচ দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম, লং দিয়ে দিলাম, সাথে জায়ফলও একটু দিয়ে দিলাম। এই মশলাগুলো এখন ভাজবো, 5 মিনিট ভাজবো ভালো করে। একটা সেন্ট বেরোবে, তারপরে আমি 5 মিনিট ভাজার পরে নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে একটু তেল দিয়ে কাজু বাদাম অল্প ভেজে নিলাম। 50 গ্রাম কাজু বাদাম ব্রাউন কালার করে ভাজলাম, বেশিক্ষণ না, 5-6 মিনিট। কাজু বাদামগুলো ব্রাউন কালার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন এই সবগুলো একসাথে মিক্সিতে গ্রেট করে নেব। মিক্সিতে দিয়ে দিলাম, কিন্তু এখানে জল দেব না, একটুকু বন্ধুরা জল দেব না, জল ছাড়াই এগুলো করব। এখন আমি কড়াইতে ওই কাজু বাদামের তেলেই পনিরগুলো ভেজে নিচ্ছি। পনিরগুলো বেশি ভাজতে হবে না, অল্প অল্প ভাজবো, এত রং ধরাতেও হবে না, মোটামুটি একটা করে নিলে হবে। করে তারপরে আমি ওই পনিরগুলো জলের মধ্যে রাখবো। জলটা আবার ঠান্ডা হবে না, রুম টেম্পারেচারে হবে, পুরো ঠান্ডা জলে দেওয়া যাবে না। আর পনিরগুলো জলে দিলে এরকম পনিরগুলো সফট থাকবে। এই যে এগুলো পেস্ট করে নিয়েছি, জল দেইনি এই পেস্টের মধ্যে। এখন আমি কড়াই বসিয়ে দিলাম, আর ওই তেলের মধ্যেই মৌরি 1 চামচ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া দেব। তার মধ্যে কুচনো 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 2টো কুচিয়ে রেখেছিলাম। আদা দিয়ে দিলাম, আদা কুচনো 1 চামচ দিয়ে দিলাম। এখন হলুদ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এই যে টমেটোগুলো টুকরো করে রেখেছিলাম, টুকরো করে পেস্ট করে নিয়েছি, এই পেস্টগুলো দিয়ে দেবো এই মশলার মধ্যে। টমেটো পেস্টটাও দিয়ে দেবো। একসাথে মিশিয়ে কষিয়ে নেব। নুনও দিয়ে দিলাম, অল্প পরিমাণে চিনিও দিয়ে দিলাম। এখন কষিয়ে নেব।
এখন টক দই দিয়ে দিচ্ছি 2 চামচ। টক দই দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন এই ভাজা মশলাগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। তারপরে এই পনিরগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পনির দিয়ে দিলাম। অল্প পরিমাণে জল দিলাম। একটু পাতলা করতে চাইলে আর একটু জল দেওয়া যায়, তো আমি একটু ঘন ঘন করব, তাই একটু জলটা কমই দিলাম। 5 মিনিট করব আরও। কসুরি মেথিটাও দিয়ে দিলাম। আমার মোটামুটি কমপ্লিট। আর 2-3 মিনিট রাখবো, নামিয়ে নেব এখন। বন্ধুরা, হয়ে গেছে। তোমরা সবাই একবার বানিয়ে দেখতে পারো ঘরে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা তোমাদেরকে। সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। আবারও দেখা হবে। অনেক ধন্যবাদ।